আল্লাহ বলছেন এমন ভাবে আমি ধরবো, বলবে যে আরে কোত্থেকে আসলো এরা, কোন রাজনৈতিক বড় দল না, কোন রাজনৈতিক বড় নেতা না, কোন বিদেশি শক্তি না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছাত্র, ছোট ছোট কিছু মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন, যেমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির কাছে দাম্ভিক আব্রাহার ধ্বংস হয়েছিল, ঠিক তদ্রুপ বাংলার দামাল ছাত্র জনতার কাছেও এই যুগের নব্বলেডি ফেরাউনের এমন পতন হয়েছে, সীমান্তের বাইরে গিয়ে পড়েছে। আল্লাহ চাইলে যে কারো কাছ থেকে আল্লাহ যে ক্ষমতা কেড়ে নিতে পারেন, এই কথার সাক্ষী হলো আজকে বর্তমানে আমরা বাংলাদেশের এই প্রজন্ম। এই সৌভাগ্য আল্লাহ পাক সবাইকে দেন না। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ক্ষমতার বহিঃপ্রকাশ আল্লাহ নিজে ঘটান। মুহতারাম হাজিরিন, বর্তমানে আমরা বাংলাদেশের এই মানুষ জনগোষ্ঠী, আমাদের একটা দুর্ভাগ্য আছে আর একটা সৌভাগ্য। দুর্ভাগ্যটা হলো 15টা বছর আমাদের এই বাংলাদেশের মানুষকে সাফার করতে হয়েছে, 15টা বছর জুলুম নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে হয়েছে, চরম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে দিনাতিপাত করতে হয়েছে। বহু অসংখ্য মানুষ তারা বাড়ি ঘরে থাকতে পারে নাই, বছরের পর বছর ফেরারি জীবন যাপন করতে হয়েছে। বহু মানুষ এমন হয়েছে যে তারা বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দিন গুজরান করতে হয়েছে। অসংখ্য যুবক মায়ের কোল খালি করে তারা চিরতরে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে, আর কোনোদিন তারা মায়ের কোলে ফিরে আসে নাই। অনেক মা তার সন্তান হারা হয়েছেন, অনেক বাবা তার কলিজার টুকরা সন্তান হারিয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে, কিন্তু কোথাও তার সন্তানের সন্ধান পান নাই। এই ধরনের অনেক অসংখ্য নির্যাতনের সম্মুখীন হয়েছে বাংলাদেশের এই প্রজন্ম। এই জন্য 15টা বছর আমাদের অনেক কষ্টে কেটেছে, অনেক নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে। এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় ছিল। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওটাকে আমাদের একটা সৌভাগ্যের দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। বাংলাদেশের মানুষ ধরে নিয়েছিল 2024 সালের জানুয়ারির পরে যে আর সম্ভব না, সবাই নিয়ত করে ফেলেছিল 41 সাল পর্যন্ত। মানুষ বলা বলি করত। 2024 সালের জানুয়ারি মাসে আমি হলাম জেলখানায়। জেলখানার মানুষগুলো অনেকে জানুয়ারির আগ পর্যন্ত কিছু আশা স্বপ্ন দেখত। জানুয়ারিতে যখন সব হয়ে গেল, নির্বাচনও হয়ে গেল, নির্বাচন হয়ে তাড়াতাড়ি রাতারাতি শপথ হয়ে গেল, খুব তাড়াহুড়া, মন্ত্রী পরিষদ হয়ে গেল, তখন সবাই জেলখানায় বলা বলে করলো যে আর সম্ভব না, এই বেডি বেঁচে থাকতে আর সম্ভব না। এখন উপায় একটাই, অপেক্ষা করো যে সে যদি কোনোদিন মরে, আর যে অবস্থা তার, বছর যায় তার বয়স কমে। অবস্থাটা এরকম ছিল না যে বছর একটা করে যায় আর মনে হয় যে তার চেহারা আরো চকচকা হয়, শরীর আরো তেলতেলা হয়। কি যে একটা ক্ষমতার মজা! এই দেখে দেখে মানুষ, বাংলার মানুষ হতাশ হয়ে পড়েছিল। এদেশের মানুষ মনে করতে আরম্ভ করেছিল যে উনি বেঁচে থাকতে, ফেরাউন বেঁচে থাকতে যেরকম মুসা নবীর উম্মতের মুক্তির কোন রাস্তা ছিল না, এই বাংলাদেশের লেডি ফেরাউন বেঁচে থাকতেও এই দেশের মানুষের মুক্তির আর কোন রাস্তা নাই, এরকম সবাই মনে করত। আর তারাও বলতো, তারা তো বলতোই এ কথা যে তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কোনো শক্তি নাই। এমনকি এদেশের মানুষ মনে করত যে প্রয়োজনে 1 লক্ষ মানুষকে যদি গুলি করে মারতে হয় তাও মারবে, ক্ষমতা ছাড়বে না। বলেন, এগুলোকে আমি বানায় বলতেছি না, এগুলোই আমাদের ধারণা ছিল, এগুলোই আমাদের সকলের ধারণা ছিল। পক্ষের বলেন বিপক্ষের বলেন সবাই এরকমই মনে করেছিল। কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে আল্লাহ 1400 বছর আগেই বলে রেখেছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সবাই যখন ধরে নিয়েছে
ক্ষমতাচ্যুত করার কোনো উপায় নাই। নিজেও ধরে নিয়েছে আমাকে ক্ষমতা থেকে নামাবে, সরাবে এমন কোনো শক্তি নাই। সব দোস্ত দুশ্মন সকলেই যখন ফাইনাল, আর কোনোভাবেই তাকে ক্ষমতার গদি থেকে নামানো সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিস্থিতি সম্পর্কে কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে বহু আগে ঘোষণা করেছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। আমার আল্লাহ যখন পাকড়াও করার সময় আসবে, এমন ভাবে পাকড়াও করবেন, এমন ভাবে পাকড়াও করবেন, তুমি এমন কি তোমার 14 গোষ্ঠী কোনোদিন কল্পনাও করো নাই। আল্লাহ বলছেন এমন ভাবে আমি ধরবো, বলবে যে আরে কোত্থেকে আসলো এরা, কোন রাজনৈতিক বড় দল না, কোন রাজনৈতিক বড় নেতা না, কোন বিদেশি শক্তি না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছাত্র, ছোট ছোট কিছু মানুষ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন, যেমনি ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির কাছে দাম্ভিক আব্রাহার ধ্বংস হয়েছিল, ঠিক তদ্রুপ বাংলার দামাল ছাত্র জনতার কাছেও এই যুগের নব্বলাডি ফেরাউনের এমন পতন হয়েছে, সীমান্তের বাইরে গিয়ে পড়েছে। মোহতারাম হাজিরিন, এই সব গল্প বলা শুধু আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো কোরআনে কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নীতি, আল্লাহ পাকের এক একটা সুন্নাতুল্লাহের কথা আপনাদের সামনে আলোচনা করা। কেন? কারণ সূরাতুল হাশরে যেখানে আল্লাহ পাক এই কথা বলেছেন যে আল্লাহ এমন ভাবে পাকড়াও করেন যে কেউ কল্পনাও করতে পারে নাই যে এইভাবেও মানুষের পতন হতে পারে, এত বড় শক্তি এইভাবে তাসের ঘরের মতো লুটিয়ে পড়তে পারে। বিদেশের শক্তি, দেশের শক্তি, প্রশাসনের শক্তি, দলের শক্তি, বাহিনীর শক্তি, সব শক্তি থাকা অবস্থাতেও এমন ভাবে তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে, যেই জায়গায় আল্লাহ কোরআনের এই আয়াত বলেছেন যে আমি এমন ভাবে পাকড়াও করব যে আগে কল্পনাও করতে পারো নাই। ঠিক তার পরের আয়াতে আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চিন্তাশীল মানুষ শিক্ষা গ্রহণ করো। হে চিন্তাশীল মানুষ, বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকো তোমরা, শিক্ষা গ্রহণ করো। আমাদের দায়িত্ব, আল্লাহ আমাদেরকে যে সৌভাগ্য দিয়েছেন, ইতিহাসের এই চিরন্তন একটা পাঠ, এই ধরনের ঘটনা শতাব্দীতে একবার ঘটে, শত বছরে কয়বার? একবারই ঘটে। প্রতিদিন ঘটে না এই সব ঘটনা। মাঝে মাঝে আল্লাহ পাক 100 বছর, 200 বছর, 300 বছর পরে এরকম একটা ঘটনা ঘটান। কেন? যেন মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। কি শিক্ষা গ্রহণ করতে হবে? আমাদের প্রত্যেকের জন্য এখান থেকে শিক্ষা আছে। শুধুমাত্র যারা পতন ঘটছে শুধু তাদের শিক্ষা নয়, প্রত্যেকটা মানুষের এখান থেকে শিক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমতা দেন, নানা রকম ক্ষমতা দেন। যাদেরকে আল্লাহ পাক যতটুকু ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা পেয়ে যেন কেউ দম্ভ এবং অহংকার না করে। কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার ক্ষমতা দিয়েছেন, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশাসনের ক্ষমতা দিয়েছেন, কেউ প্রতিষ্ঠানের ক্ষমতাধর, কেউ পরিবারের ক্ষমতাধর, কারো কাছে রাজনৈতিক ক্ষমতা আছে। এই যত ক্ষমতা যত মানুষের কাছে আছে, প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে শিক্ষার বিষয় হলো এই, তুমি যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। যত বেশি ক্ষমতা পাবা তত বেশি বিনয়ী হও। মানুষ হয় উল্টা, যত বেশি ক্ষমতা পায় তত বেশি অহংকারী হয়। যত বেশি ক্ষমতা পাবে আর তত বেশি অহংকারী হবে। যখন অহংকার করতে করতে দাম্ভিকতার সীমানা লঙ্ঘন করবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, যত বড় অহংকারী তুমি, তোমার পতনটাও তত ভয়ঙ্কর ভাবে হবে। এই অনিবার্য ইতিহাসের অধ্যায়। আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, ঈমানদার যারা, সত্যিকার মুমিন মুসলমান যারা, আমি আল্লাহ যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, রাষ্ট্র ক্ষমতা দেন কে? মুহতারাম হাজিরিন, ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ। এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শন। মানব রচিত প্রত্যেকটি মতবাদ মনে করে ক্ষমতার প্রকৃত মালিক হলো জনগণ, কিন্তু ইসলাম বলে যে না, ক্ষমতার প্রকৃত মালিক জনগণ নয়, মানুষ নয়, বরং ক্ষমতার আসল মালিক, আদি মালিক, সৃষ্টি সূত্রে মালিক হলেন একমাত্র কে? হ্যাঁ, সরকার কি? সরকার ক্ষমতার মালিক নয়, সরকার হলো আল্লাহর প্রতিনিধি। আধুনিক পরিভাষায় বলতে হবে আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার। সরকার কি? দেখেন, একজনে একটা ব্যবসা প্রতিষ্ঠান করছেন, মিল, কারখানা, ফ্যাক্টরি অথবা অন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, এটার মালিক আছে একজন, কিন্তু মালিক এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আবার একজন ম্যানেজার নিয়োগ দেয় কিনা বলেন? কাজ কিন্তু সব ওই ম্যানেজারই করে। কোনো কিছু কিনতে হলে ম্যানেজার কিনে, বিক্রি করতে হলে ম্যানেজার বিক্রি করে, কেনা জিনিস রিসিভ করতে হয় ম্যানেজার করে, কাউকে টাকা দিতে হয় ম্যানেজার দেয়, সব কিছুই ম্যানেজার করে। এই সব কিছু করতে করতে কোনো ম্যানেজার যদি এখন মনে করতে থাকে যে আমি যেহেতু সবকিছু করি, সুতরাং এই প্রতিষ্ঠানের মালিক আমি, প্রতিষ্ঠানের মালিক যদি নিজেকে নিজে ভাবতে আরম্ভ করে, আসল মালিক এই ম্যানেজারের সঙ্গে কেমন আচরণ করবে বলে আপনাদের ধারণা? ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দিবে না? যে বেটা, বেতনভুক্ত কর্মচারী, তুই ম্যানেজার, তোর দায়িত্ব হলো আমি যেইভাবে বলবো আমার প্রতিষ্ঠান তুমি সেইভাবে পরিচালনা করবা। পরিচালনা তুমি করবা, নিয়ম আমি দেব। পরিচালনা তুমি করবা, আইন আমি দেব। পরিচালনা তুমি করবা, বিধান আমি দেব। আমার দেওয়া বিধান মতে, আমার দেওয়া আইন অনুযায়ী, আমার দেওয়া নীতি অনুযায়ী তুমি যতদিন পরিচালনা করবা, ততদিন ম্যানেজারের চাকরি থাকবে। আমার আইন উপেক্ষা করে যেদিন তুমি আমার প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইবা, সেই দিনই ম্যানেজার ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেব। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ রাষ্ট্রের প্রকৃত মালিক, জমিনের প্রকৃত মালিক হলেন কে? আল্লাহ হলেন মালিক, ক্ষমতাসীন সরকার, রাজা, বাদশাহ, যে যাই নাম ধারণ করুক, তারা সকলেই হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার। তাদের দায়িত্ব হলো বিধান দিবেন আল্লাহ, আইন দিবেন আল্লাহ, আল্লাহর দেওয়া বিধান আর আল্লাহর দেওয়া আইন অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবে, ক্ষমতা পরিচালনা করবে। জনগণ আল্লাহর দেওয়া ক্ষমতা, মালিক হলেন আল্লাহ। রাষ্ট্র সরকার তারা হলো শুধুমাত্র এটার ম্যানেজিং করবে, এটার নীতি এবং আইন তৈরি করে দিবেন কে? মুহতারাম হাজিরিন, এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ। দুনিয়ার রাজনৈতিক মতবাদ, দুনিয়ার মানব রচিত প্রতিটি তন্ত্র মন্ত্র মনে করে ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণ মালিক আর আল্লাহ মালিক, এই দুইটা কথার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হলো এই, যারা বলে জনগণ ক্ষমতার মালিক, এই মতবাদকে বিশ্বাস করলে হয় তাহলে জনগণের ইচ্ছাই হবে আইন। আর ইসলাম বলে না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ, তার অর্থ হলো আল্লাহর ইচ্ছাই হবে আইন। ইসলামী রাষ্ট্রবিজ্ঞানে জনগণের পজিশনটা কি? জনগণের পজিশন হলো সরকার আল্লাহর আইন অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করবে। কল্যাণ হবে কাদের? বলেন, কল্যাণ হবে কাদের? স্বার্থ রক্ষা হবে কাদের? সব স্বার্থ রক্ষা হবে জনগণের।
কল্যাণ হবে জনগণের, ক্ষমতা চালাবে সরকার, আইন দিবেন কে? এটাই হলো ইসলামের রাজনৈতিক দর্শন। মুহতারাম হাজিরিন, এই কথাগুলি মনে রাখবেন। মৌলিক নীতি নির্ধারণে কিছু কথা বললাম, আর দুটো কথা বলবো, আমার আলোচ্য বিষয় শেষ। আল্লাহ কোরআনের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? যদি আমি ইমানদার মুমিন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, সেই ক্ষমতা পেয়ে ইমানদাররা কি করবে? ক্ষমতা পেয়ে তারা করবেটা কি? শুধু আঙ্গুল ফুলে কলা গাছ হবে? ক্ষমতা পেয়ে তারা করবে কি? জনগণের সম্পদ চুরি করে, লুটপাট করে, দুর্নীতি করে বিদেশে বেগমপাড়া করবে? ক্ষমতা পেয়ে তারা করবে কি? ক্ষমতা পেয়ে আল্লাহর কোরআন বলতেছে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের প্রথম দায়িত্ব হবে আকামুস সালাত।